আমাকে এনএসআই ফোন দিয়া বলল, হুজুর চলা যাবে না এর সাথে, ভালো না, কবরের নিচের বয়ান যা আছে মোটামুটি সুট্টুর দিয়া করবেন, আসমানের উপরের বয়ান যা আছে করবেন। লিস্টে আপনিও ছিলেন, কিন্তু আপনার কিছু বয়ান দেখলাম কান্নাকাটির বয়ান, এজন্য মায়া লাগছে, কিন্তু পরবর্তীতে সাবধান। আমার ফেসবুক অফিসিয়াল পেজটা এখনো তারা দেখে, একটা পোস্ট আমি করলেই যদি উল্টো পাল্টা সাথে সাথে 3-4 জন হোয়াটসঅ্যাপে নক দিবে, হুজুর এটা কেমন যেন হয়েছে। স্বাভাবিক, অত এই হকের কথা বলতে যাবেন, আপনাকে বিপদে পড়তে হবে, ইটস ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার। আপনি যখন মুসিবতে পড়বেন তখনই, যখন আপনি হক কথা বলতে যাবেন। তবে হ্যাঁ, হক কথা বলতে গিয়ে বিপদে পড়লো যারা, মুসিবতে পড়লো যারা, এদেরকে সাপোর্ট দেওয়া লাগবে, এদের থেকে দূরে সরে যাওয়া যাবে না। চট্টগ্রাম ফটিকছড়িতে দেখেন নাই, এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো, হুজুরে বিদায় করে দিছে কেন? যে ডিজে গান বাজাইলে তোমার বিয়ে আমি পড়াবো না, বিয়ে বাড়িতে আমি যাবোই না। ডিজে গান বাজাইলে এই বিয়ে আমি পড়াবো না, বিয়ে বাড়িতে যাবো না। এলাকার সব লোকেরা মিলে ওই লোকেরা বিদায় করে দিছে। তা মসজিদ থেকেও বের করো, মাদ্রাসা থেকেও বের করো, কারণ আল হক মুররুন, হক কথা মিষ্টি না তিতা? বলে না, হক কথা মিষ্টি না তিতা? তিতা। কিন্তু তিতা হওয়ার পরেও বলা লাগবে কি লাগবে না? ডিজে গান বাজায়া এলাকায় বিয়া টিয়া হয়নি, ডেক্সেট টেক্সেট বাজায়া হয়নি। আর সিলেটে তো কমিউনিটি সেন্টার অভাব নেই। আমি আজকেও আসার সময়, আরে কি রে ভাই, যে কোনো জায়গায় নামা, আমি ভাবছি মসজিদ, ওমা নাইমা দেখি উপরে লেখা কমিউনিটি সেন্টার। চট্টগ্রামে একই হালাত, নামছি দেখি পুরো এই সুন্দর মসজিদের মতোই লাগে, নাইমা টাইমা দেখি রে উপরে অনেক উপরে লেখা কনভেনশন হল। কি অভাব নাই, এই রাস্তা দিয়ে আসার পথে অভাব নাই, থাকাটা দোষের না। কিন্তু যদি ওখানে হারাম ওয়েতে বিয়ে হয়, মনে রাখবেন ওই হারাম ওয়ের বিয়েতে কশ্চিনকালেও দাম্পত্য জীবনটা সুখময় হবে না, হবে না, হবে না, হবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলেন আলামিনের জন্য রব। আল্লাহ মদিনাওয়ালা নবীর ব্যাপারে অন্য এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, খুতবায় যে আয়াতটা পড়লাম, ওই নবীর গুণ বর্ণনা করতে গিয়া মদিনাওয়ালা নবীর গুণে গুণান্বিত নবীরে বানাইয়া ওই নবীর শান মান উঁচু করিয়া আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলেন আলামিনের জন্য রব। আর হে নবী আমার, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম আলামিনের জন্য রহমত করে। এই আলামিনের মালিক আমি আল্লাহ, এই আলামিনের জন্য রহমত হলেন নবী আপনি। আলামিনের মালিক আমি আল্লাহ, এই আলামিনের জন্য করুণা নবী আপনি। আলামিনের রব আমি আল্লাহ, আলামিনের জন্য বড় দয়া নবী আপনি। নবী কি আল্লাহ বলেন, হে নবী আমার, আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম। আলামিনের জন্য রহমত। আল্লাহ নবীকে বলেন নাই, হে নবী আমার, আমি আপনাকে আলামিনের জন্য দয়ালু করে দুনিয়াতে পাঠাইলাম। হে নবী আমার, আমি আপনাকে আলামিনের জন্য, বিশ্ববাসীর জন্য মায়াবান করে পাঠাইলাম। হে নবী আমার, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য করুণাকারী বানাইয়া পাঠাইলাম। আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয়, নবী না না, ও নবী, আমি আপনাকে দয়াবান করে দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে মায়াবান করে দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে করুণাকারী বলে দুনিয়াতে পাঠাই নাই। হে নবী, আপনি তো সবার জন্যই দয়া, সবার জন্য পুঙ্খানো করুণা। হে নবী, আপনি সবার জন্যই তো রহমত। বলে মদিনাওয়ালা নবীকে আল্লাহ মায়া করে দুনিয়াতে আলামিনের জন্য রহমত করে পাঠালেন। মুফাসসিরিনে কেরাম জানায়া দিলেন, রহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ
মায়া করে করুণা বানাইয়া দয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ কেন নবীকে দয়ালু বলেন নাই? আল্লাহ কেন নবীকে কেন করুণাকারী বলেন নাই? আল্লাহ নবীকে কেন মায়াবান বলে না? আল্লাহ কেন রহমত করে দুনিয়াতে পাঠালেন? কেন রহমত শব্দটা আল্লাহ নবীর ব্যাপারে আনলেন? বলে দুনিয়াতে যেই বান্দা কিছু দয়া করে তাকে বলা হয় দয়াবান। দুনিয়াতে কোনো বান্দা যখন কিছু মায়া করে তার নামের পাশে লাগাইয়া দেয় মায়াবান। দুনিয়াতে কোনো বান্দা কারো উপরে কিছু অনুগ্রহ করার কারণে ওই বান্দাকে বলা হয় এই বান্দা আর একটা বান্দার প্রতি অনুগ্রহ করিয়া নিল, ওই বান্দার নামের পাশে লাগাইয়া দিল বিশিষ্ট সমাজসেবক বড় দানবীর। এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল এই বান্দার মতো সমাজসেবক এলাকায় কেউ নাই। এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল এই বান্দার মতো দয়াবান কেউ নাই। এই বান্দার নামের পাশে লাগাইয়া দিল বান্দাটার মতো মায়াবান এলাকার মধ্যে কেউ নেই। বলে কিছু অংশ দয়া করার কারণে, কিছু অংশ বান্দা মায়া করার কারণে এই বান্দাকে মায়াবান ট্যাগ লাগাইয়া দিল, এই বান্দাকে দয়াবান ট্যাগ লাগাইয়া দিল। বলে মদিনাওয়ালা নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া। হে বান্দা কিছু অংশ নবী দয়া করে এমনটা নয়, ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া করে, কি পরিমাণ নবীর গুণ। বলে শুধুমাত্র কেবলমাত্র ছোট ছোট গুণে নবী গুণান্বিত নয়, ওই নবীর দয়ার গুণটা যেই পরিমাণ বড়, ওই নবীর মায়ার পরিমাপটা যেই পরিমাণ বড়। বলে দুনিয়াতে কত বান্দারা কিছু অংশ দয়ার কারণে তাকে দয়াবান বলে নিল, দুনিয়াতে কত বান্দারা কিছু মায়াবান এজন্য তাকে মায়াবান বলে ট্যাগ লাগায়া দিল। কিন্তু যেই বান্দা বেশি পরিমাণে দয়া করে ওই বান্দাকে দয়াবান বলে না, বলে তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরপুর। ওই বান্দাকে কি বলে? বলে তার পুরা বডিটাই হলো করুণা দ্বারা ভরপুর। ওই বান্দাকে কি বলে? বলে তার পুরা দেহটাই হলো মায়া দ্বারা ভরপুর। মদিনাওয়ালা নবী কি আল্লাহ মায়াবান বলে না, মদিনাওয়ালা নবীকে আল্লাহ দয়াবান বলে না, মদিনাওয়ালা নবীকে আল্লাহ করুণাকারী বলে না। আল্লাহ নবীকে জানায়া দেই, হে নবী আমার, আমি আপনাকে দয়াবান বললাম না, করুণাকারী বললাম না, মায়াবান বললাম না, কারণ আপনার দয়ার গুণ যত বড় ও নবী, ওই দয়ার গুণ এত বড় হওয়ার কারণে দয়াবান লাগানো যায় না। নবী আপনার পুরা দেহ মুবারকটাই হলো দয়া দ্বারা ভরপুর। ও নবী আমার, আপনার পুরা দেহ মুবারকটাই মায়া দ্বারা ভরপুর। ও নবী আমার, আপনার পুরা দেহ মুবারক রহমত দ্বারা ভরপুর। এজন্য আমি আপনাকে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন করে এই দুনিয়াতে প্রেরণ করলাম। ওই নবী কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, বান্দা তোমার ধারণা নাই। ওই নবী কি পরিমাণ দয়া জানোনি? বলে দুনিয়ার লাইনের নবীর গুণগুলা যদি একটা একটা করে বর্ণনা করে শেষ করা যাবে না। বলে নবীর শানের ব্যাপারে বয়ান করা যদি আরম্ভ করে দেয়, ওই নবীর গুণের বয়ান বক্তা যদি স্টেজের মধ্যে বসিয়া মিডিয়ার সামনে নিয়ে বয়ান আরম্ভ করে দেয়, নবীর সম্মানের বয়ান, বলে এই বান্দা তো বর্ণনা করে শেষ করতে পারবে না। এমনকি মুফাসসিরিনে কেরাম গণ জানায়া দিলেন সূরাতুল কাউসারের প্রথম আয়াতের মধ্যে যে আল্লাহ নবীরে বললেন, হে নবী ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিতে গিয়া নিজেরাই জানাইয়া দেয়, বলে আল্লাহ নবীকে কি পরিমাণ সম্মান নবীরে দিয়া দিলেন, কি পরিমাণ মর্যাদা নবীরে দিয়া দিলেন। বলে নবীর সম্মানের বর্ণনা দুনিয়ার সব কলম দ্বারা যদি কোনো এক আল্লাহর বান্দা দুনিয়ার সব গাছপালা দিয়া যদি কোনো বান্দা কলম বানায়, আর দুনিয়ার নদী নালার পানি দিয়া কোনো বান্দা যদি এই পানিগুলো দিয়া কলকালি বানায়, আর যদি গাছের পাতাগুলো দিয়া এই বান্দা কাগজ বানায়, একটা লেখকরে যদি বসায় দেয়,
আর যদি বলে ওই কলম দিয়ে কালি দিয়ে তুমি পাতার মধ্যে লিখা কলম দিয়া কালি নিয়ে নিয়ে আরম্ভ করে দেয়, বলে পৃথিবীর সব গাছপালা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব পানিগুলো ফুরাইয়া যাবে, ওই লেখকও নিজেও হয়রানি পেরেশানির মধ্যে পড়ে যাবে, তবুও আমার মদিনাওয়ালা নবীর শান মান লিখা শেষ হবে না। ওই নবীর গুণটা কি পরিমাণ বড়, ওই নবীর গুণে তুমি নিজেরে কেন গুণান্বিত বানাইবা না রে বান্দা। তবে শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে, নবীকে যে আল্লাহ আলামিনের জন্য বড় রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই নবীর দুনিয়ার গুণগুলো অনেক বড়, আখিরাতের লাইনের গুণগুলো বান্দা অনেক বড়। নবীর গুণ কি জানোনি? ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। নবীর এক নাম্বার গুণ, নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না, বলে দূরাত্মীয় হোক নিকটাত্মীয় হোক যাই হয়ে যাক, তাদের বন্ধন নবী ছিন্ন করে না। আত্মীয়দের সাথে সর্বাবস্থায় নবী ভালো আচরণ করে, এদের সাথে সম্পর্ক লাগাইয়া লাগাইয়া নবী চলে, হোক সেটা দূরাত্মীয় হোক সেটা নিকটাত্মীয়, আত্মীয়তার কদর নবী সর্বাবস্থায় দেয়। কিন্তু আমরা কি করি জানেননি? বলে এক বেয়াই আরেক বেয়াইর সাথে কথা বলে না, 2 বছর 2.5 বছর হয়ে গেল, বলে কেন কথা বলে না? বলে এক বেয়াই আরেক বেয়াইর বাড়িতে যাওয়ার সময় পান সুপারি নিয়ে যায় নাই, এজন্য এই জের ধরে বেয়াই বেয়াইর সাথে কথা বলে না। 2.5 বছর আছে না নাই? নাই? ছোট 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 বিষয়গুলো যে ধরে ধরে কত আল্লাহর বান্দারা আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্কগুলোকে বজাইয়া রাখে না। কিন্তু না না, মদিনাওয়ালা নবীর এক নম্বরে দুনিয়াতে বড় গুণটা কি বান্দা জানো? বলে নবীর এক নম্বরে গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, এটা নবীর 1 নাম্বার গুণ। 2 নম্বরে নবীর গুণ ওয়া তাহমিলুল কাল্লা, নবী যেই বান্দার পেটে খানা নাই নবী তার পেটে খাবার পৌঁছায়া দেয়। আবার মুহাদ্দিসিনে কেরাম এর বর্ণনা দিতে গিয়া জানাইয়া দেয়, ওই নবী পেটের মধ্যে তো উম্মতের খানা দেওয়া লাগে না, নবীর চেহারা মুবারকের দিকে যদি কোনো বান্দা নেক নজর দিয়া তাকায়, তাকাইতে দেরি হয়ে যায়, তার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। ওই নবী কারো সামনে যে যে খাবারগুলো তার সামনে পৌঁছায় দেওয়া লাগে না, বরং নবীর চেহারা মুবারকের দিকে যদি সাহাবায়ে কেরাম যদি মায়া নিয়ে তাকায়, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যায়, পেটের ক্ষুধা নিবারণ হতে বান্দা দেরি হয় না। নবী এজন্যই তো দুনিয়াতে সবচেয়ে বড় রহমত আলামিনের জন্য। কি পরিমাণ জাননি? মদিনাওয়ালা নবীর এক ছোট্ট সাহাবীর ব্যাপারে যদি আমি বয়ান করি তাহলেই বোঝা যাবে। নবীর এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী ছেলেটাও সাহাবী, ছোট্ট সাহাবীর পেটে খানা নাই, ঘরের মধ্যেও খানা নাই, যাবে কই? ছোট্ট বাচ্চাদের পেটের মধ্যে যখনই ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে ছোট্ট বাচ্চা চলে যায়, ওই মায়ের দরবারে যাইয়া ওই মায়ের আশেপাশে ঘুরে আর মায়ের কাছে বিনয় বিনয় কি যেন চায়, মার কাছে বলাও লাগে না, শুধু বলতে দেরি, ওই মাটা বুঝতে বাকি নাই সন্তানটা আমার কাছে কি চায়। ছোট্ট সাহাবীটা মায়ের দরবারে যাইয়া মাকে মায়া ভরা একবার যখন মাকে মা বলে ডাক দেয়, ওই মায়েরে 2 বার যখন মা বলে ডাক দেয়, 3 বার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে হে সন্তান আমার, আমার বুঝার বাকি নাই তুই আমার কাছে কি চাও। আমি মায়ের আর মন খুলে খুলে বলা লাগবে না, আমি মা জেনে গেছি তুই আমি কি জন্য আমি মায়ের ডাকো। কারণ বান্দা ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এই পরিমাণে একটা রাডার ফিট করে দিলেন, তুমি মায়ের কাছে যাইয়া গুনগুনাইয়া গুনগুনাইয়া চোখের পানি ফালাইয়া নিজের জবান দিয়া বের করা লাগবে না,
ও মা তুমি আমারে এটা দাও, বলা লাগবে না। যদি মায়েরা যদি তুমি যাইয়া রুমের পাশে দাঁড়াইয়া যদি মায়েরা ডাক দাও, কি জন্য ডাকলা, ওই মা তোমাকে পূর্ণাঙ্গভাবেই বলে দিতে পারবে, ওই মা তোমাকে এমনিতেই জানাইয়া দিতে পারবে। মায়ের কাছে গিয়া বান্দা সব বিস্তারিত বলা লাগে না। কেমন জাননি, সৌদি আরবে সন্তানটারে পাঠাইয়া, মালদ্বীপে, মালয়েশিয়ায়, লন্ডনের মধ্যে সন্তানটারে পাঠাইয়া, যেই মায়েরা এই দেশের মধ্যে থাকে দেখবেন ওই মায়েরা জানতে পারে সন্তানের প্রবাসের মধ্যে কি হালাত, মা বুঝে যায়। সন্তান বলা লাগে না, গভীর রাতে মা 12টা 1টা বাজে চোখের পানি ফালাইয়া কান্দে। পাশে স্বামী বেচারাও, স্বামী বেচারা জিজ্ঞেস করে, হে আমার স্ত্রী, এত গভীর রাতে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো, আমি বুঝলাম না। তখন মা জানায়া দেয়, ও স্বামী আমার, ওই সন্তানটাকে কত অল্প বয়সে আমি ইতালি পাঠাইলাম, ওই সন্তানটারে আমি মায়া করতে করে করে দুনিয়াতে বাংলাদেশে বড় করতে পারি নাই। জীবিকা নির্বাহের তাগিদে এই সন্তানটারে লন্ডন, আমেরিকা পাঠায়া দিলাম। আমার ওই সন্তান ওই জায়গার মধ্যে কি হালাতে আছে আমি মা জানি না, জানি না, জানি না। তবে আজকে এই ঘুমের মধ্যে গভীর রাতে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার ওই সন্তানটা আমি মায়ের বড় 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 করে ডাক দেয়। আমার মনে হয় আমার এই সন্তানটা মনে হয় বড় বিপদের মধ্যে পড়ে গেল, আমার এই সন্তানটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। স্বামী বেচারা গুরুত্ব দেয় না, স্ত্রীকে বলে, স্ত্রী তুমি ঘুমাইয়া যাও। স্বপ্নে মানুষ কত জিনিস দেখতে পারে, এগুলা বাস্তবের রূপ অনেকগুলাই নেয় না। তখন দুইজনই ঘুমায়া গেল। ফজরের নামাজের পরে হঠাৎ করে রিং বেজে উঠলো। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল চলে আসলো। মাটা টেলিফোন ধরিয়া বলে, জাদু তুই কেমন আছো, তুই আমারে জানাও, তোর জন্য আমি মা রাতের বেলা ঘুমাইতেও পারি না। ওই জায়গা থেকে ওই মায়ের কাছে টেলিফোনে জবাব এসে যায়। মাকে জানায়া দেয়, হে সন্তানের মা, আমি তো আপনার সন্তান না, আমি হলাম আপনার সন্তানের পাশে থাকি একজন প্রতিবেশী, একসাথে আমরা কোম্পানিতে কাজ করি। বলে আমার সন্তান কই? সন্তানের হাতে তুমি মোবাইলটা দিয়া দাও। বলে আপনার সন্তানটা গত গভীর রাতে অ্যাক্সিডেন্ট করিয়া গুরুতর অবস্থার মধ্যে পড়িয়া হসপিটালের বেডের মধ্যে চলে গেল। মা লাইনটা কাটিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর স্বামী বেচারারে বলে, ও স্বামী আমার, আমি যে গভীর রাতে চোখের পানি ফালাইয়া কান্না করলাম, দেখছেন নি আমার এই সন্তানটা বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। আমি যে স্বপ্নে দেখলাম আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিয়ে নিল। মা কেমনে জানে, কেমনে বুঝে জাননি? ওই মায়ের মনের মধ্যে আল্লাহ একটা রাডার ফিট করে দিয়া দিলেন। ওই মা সন্তান কোন সময় কি চায়, কিভাবে চায়, মা এটা ভালো করেই জানে। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে যাইয়া যখন মারে 3 বার ডাক দেয়, আর মাকে ডাইকা ডাইকা ওই মায়ের কাছে বলা লাগে না, লাগে না। ওই মা এমনিতেই জানায় দেয়, সন্তান আমার, তুই আমি মাকে আর বলা লাগবে না, লাগবে না, লাগবে না। তোর পেটের মধ্যে ক্ষুধা আমি মা জানি, 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 তবে আমি মা তোর পেটের মধ্যে খাবার দিতে পারবো না, তুই চলে যাও। নবীর দরবারে যাইয়া মসজিদে নববীর মধ্যে নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাইতে পারো, নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো, তোমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে যাবে। ওই নবীর চেহারা মুবারকের দিকে যাও, আর যে মসজিদে নববীর মধ্যে ওই নবীর চেহারা মুবারকের দিকে তুমি তাকাও, দেখবা পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেল। ছোট্ট সন্তানটা মাকে জানায় দেয়, মা আমার বাবাই কই?
আমি আমার বাবাকে নিয়ে মসজিদে নববীতে চলে যাব। নবীর চেহারা মুবারক দেখে দেখে পেটের ক্ষুধা নিবারণ করা লাগবে। একটু পরে পেছন দিক দিয়া বাবাটা ডেকে বলে, হে সন্তান আমার আয় আয়, আমি তোরে নিয়ে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাব। নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে যাইয়া ইতিমধ্যেই নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় সফটাও পূর্ণ হয়ে গেল। একবারে লাস্ট জায়গার মধ্যে ছোট্ট সন্তানটার বাবা জায়গা হয়ে গেল। বাবা যদিও ঘাড় উঁচু হওয়ার কারণে নবীরে দেখতে পায়, ছোট্ট সাহাবীটা ওই বাবার চেহারা, নবীর চেহারা মোবারক দেখতে পায় না। কারণ সাহাবায়ে কেরাম ইতিমধ্যেই নবীর সামনে প্রথম কাতারগুলো পূর্ণ করে ফেললো। এজন্য নবীর চেহারা মোবারক ছোট্ট সাহাবীটা দেখতে না পাইয়া ওই বাবারে জানায়া দেয়, ও বাবা আমার, যেই মিশন সাকসেসফুলি বানানোর জন্য আমি মসজিদে নববীর মধ্যে আমি আপনার সাথে এই জায়গায় চলে আসলাম। ও বাবা আমার, নবীর চেহারা মোবারক দেখা লাগবে। আপনার কুলের মধ্যে আপনি আমার একটু বসাইয়া দেন। আপনার কুলের মধ্যে বসে 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 আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি পেটের ক্ষুধা এমনিতেই আমি নিবারণ করে ফেলবো। একটু পরে বাবা বলে, হে আমার সন্তান আয়, তুই আমার কুলের মধ্যে আয়। কুলের মধ্যে সন্তানটারে লইয়া যখন সন্তানটা যখন একটু ঘাটটা উঁচু হয়ে গেল, মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকায়া রইল। তাকাইয়া তাকাইয়া একটু পরে ওই সন্তান আশ্চর্য কার্যকলাপ করতে লাগলো। পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারতে লাগলো। আবার একটু পর চোখের পানি ফালাইয়া ছোট্ট সাহাবীটা কান্দে। বাবা জিজ্ঞেস করে, হে আমার সন্তান, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুই প্রথমবার কেন ওই পেটের মধ্যে জুড়ে 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 কেন থাপ্পড় মারলা, আর দ্বিতীয়বার কেন চোখের পানি ফালাইয়া কান্দ? ছোট্ট সন্তানটা ডেকে বলে, ও বাবা আমার, ওই মায়ের ট্রিটমেন্ট অনুযায়ী, মায়ের টিপ অনুযায়ী আমি নবীর চেহারা মুবারকের দিকে আপনার কুলের মধ্যে বসিয়া যখন আমি এক নজর দিয়ে আমি তাকাইয়া রইলাম, এতদিন পর্যন্ত আমার পেটের ক্ষুধা আমি কোনো খাবারের মাধ্যমে নিবারণ করতে পারি না। আজকে আমি আপনার কুলের মধ্যে বসে বসে নবীর চেহারা মুবারকের দিকে যখন আমি তাকাইয়া রইলাম, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে আমার দেরি হয়ে গেল। আমার পেটের ক্ষুধা নিবারণ হতে এক সেকেন্ড দেরি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কৌনৈন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া ছোট্ট বাচ্চাটা জানায়া দেয়, ও বাবা আমার, নবীর চেহারা মুবারকের দিকে আমি যখনই তাকাইয়া রইলাম আমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে গেল। এজন্য আমি বুকের মধ্যে পেটের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারলাম। 2 নম্বরে কেন তুমি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া, হে সন্তান তুমি কেন কান্না করলা, তুমি আমার একটু জানাও না। ছোট্ট সন্তানটা জানায়, যদিও ছোট তবুও নবীর জন্য কি পরিমাণ পাগল বাড়া। বাবারে জানায়া দেয়, ও বাবা আমার, ওই নবীর চেহারা মুবারক দেখিয়া আমি কেন যেন পাগল পারা হয়ে গেলাম। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি, আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া
তায়েফের ময়দানে নবী যেদিন গেলেন, ওই নবী ওখানে গিয়া এদেরকে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, এই দাওয়াত যখন এদের সামনে দিতে লাগলেন, তখন আমি শুনেছি মায়ের জবানে এরা নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, এরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরা এটা মানে নাই। বরং নবীর এত সুন্দর চেহারা মুবারক দেখার পরেও এরা নবীর চেহারা মুবারকের দিকে নাকি আঘাত করেছে পাথর দিয়া। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তায়েববাসীর কথা লক্ষ্য করিয়া চোখের পানি ফালাইয়া আমি আপনার সামনে নবীর জন্য কান্না করি। এবার বাবা একটু পরীক্ষা করে, হে সন্তান আমার, তুই আমার নবীরে কি পরিমাণ ভালোবাসো তুই একটু জানাইতে পারবি নি? ছোট্ট সন্তানটা ডেকে বলে, হে বাবা আমার, আমার গর্ভধারিণী মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, মায়ের চাইতেও আমি আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না, ও বাবা, আপনার কারণে দুনিয়ার মধ্যে আসলাম, বাবা আমি আপনার জীবনের চাইতেও আমি আমার নবীরে ভালোবাসি। শুধু তাই না, ওই মায়ের চাইতেও বাবার চাইতেও বেশি না, বরং আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি। ছোট্ট সাহাবী, বয়স বেশি না কম? হ্যাঁ, রাবিরা বলেন, কেউ বলেন 11, কেউ বলেন 13। এত ছোট বয়স, ছোট মানুষ নবীর জন্য পাগল পারা, কম না বেশি? আমগো মতো হায় হায়, আমরা তো ব্যানার টানায় কুলাই না। বিশ্ব আশিক রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজে কত ব্যানার সামনে টানায় মিছিল দিই আমরা, অথচ যে মিছিল দিচ্ছে তার নিজের গালি দাড়ি নাই, মুছ হয়ে গেছে বাম্পারের মতো, গায়ে না পোশাক নাই, সারাদিন গাঞ্জা টানে, 5 বেলার নামাজের 1 বেলাও নাই। ও আবার আশিক রাসূল আছে না নাই? নাই। হ্যাঁ, এলা কি আশিক রাসূল? এটা তো ভণ্ড, ঠিক কিনা? হতে পারে না। নবীর সুন্নতের উপরে আমল করে যারা, এরা হচ্ছে নবীর খাঁটি আশিকুর রাসূল, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। সুন্নতের উপর আমল নাই, নামাজ রোজার ধারে কাছে নাই, সারাদিন গাঞ্জা টাঞ্জা তাই না, মদ টট খায়া, বিড়ি সিগারেট এগুলা সব ধরাইয়া, এরপরে যদি বলো আমি সুন্নি, আমি নবীর সুন্নতের উপর আমল করি, আমারে যে ওহাবি বলবা এর খবর আছে, ওহাবিদেরকে দেশ ছাড়া করে দাও, আমরা সুন্নিরা বাংলাদেশের মধ্যে থাকবো, আমরাই তো সব, আমরাই নবীর শাফায়াত পাবো, আর একটাও নবীর শাফায়াত পাবে না। মনে রাখবা, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরা নামধারী, মূলত এরা পশ্চিমকালেও ওই নবীর 73 দলের মধ্যে এক দল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দলের অন্তর্ভুক্ত তারা নয়, অন্তর্ভুক্ত তারা এই যুগের হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা 5 বেলার নামাজ পড়ে মানুষের ধৈরা ধৈরা বুঝায়, যারা নেক আমল করে, তারা মানুষকে নামাজের দিকে নিয়ে যায়, রোজার দিকে নিয়ে যায়, নেক আমলের দিকে নিয়ে যায়, মানুষকে বুঝায় সারাদিন, পায়ে ধৈরা ধৈরা, মাথায় ধৈরা ধৈরা, হাতে ধৈরা ধৈরা, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। 2-1টা জিলাপি টিলাপি খাইয়াই নবীর সুন্নতের আশিক হওয়া যায় না। যদি হতে চাও তো নবীর গুণে গুণান্বিত হও, তুমি বলা লাগবে না, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার চালচলন, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার হাঁটা, সব কিছু দেখে দুনিয়ার মানুষই তোমাকে বলবে এ লোকটা সুন্নতের উপর আমল করে, এ লোকটা নেসপেশাক পড়েছে, এ লোকটা 5 বেলার নামাজ বা জামাতে পড়ে। তুমি বলা লাগবে না, দুনিয়ার মানুষই তোমার নামের পাশে ট্যাগ লাগায়া দিবে, এ মানুষটা নামাজি, এ মানুষটা সুন্নতি, এ মানুষটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। ঠিক, এজন্য আমরা নবীর সুন্নতের উপর আমল করব। কেমন করব? সাহাবায়ে কেরামদেরকে নমুনা বানাবো, আদর্শ বানাবো। এরা কি পরিমাণ ভালোবাসে। ছোট্ট মানুষ কয়, নবীরে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, বাবার চাইতেও বেশি ভালোবাসি। লম্বা চূড়া ঘটনা বললাম না, এখানেই শেষ করলাম। কিন্তু কোন জায়গা থেকে আসলাম? বলে মদিনাওয়ালা নবীর রহমত যে দুনিয়াতে 4টা বড় বড় গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াকিবিল হক।
এক নাম্বার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। 2 নাম্বার ওই নবী যার পেটে খানা নাই, নবী যে তার পেটে খাবার পৌঁছায় দেয়। হ্যাঁ, কে পৌঁছায় দিবে? রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখলেই তো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেননা নবী রহমাতুল লিল আলামিন। নবীর চেহারা মুবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়। কেন? বলে কেননা তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। 3 নাম্বার অতুকসিবুল মাদুম, দুনিয়াতে মাদুম ব্যক্তি যারা চলতে পারে না, অসহায়, ডান হাত নাই, পা নাই, কোন রকম চলে, দেখবেন বাংলাদেশের বড় বড় মাহফিলগুলো যেখানে, বড় বড় মজমা যেখানে হয়, ওখানে যায় দেখবেন ডান হাত ডান পা, বাম হাত বাম পা, অর্থাৎ হাত পা কিছুই নেই। সে সরীসৃপ প্রাণীর মতো বুকের উপর ভর করে চলাফেরা করে। আছে না নাই? এমন ব্যক্তি নাই? আছে। এই মানুষগুলো সে ইনকাম করতে পারে না। এদের কি আপনি যে নিজের উপার্জনের কিছু টাকা এদের হাতে দিয়ে দিবেন। এটা নবীর গুণ। নবী তুকসিবুল মাদুম, নবী নিজের উপার্জন করে তারপরে এদেরকে দেয়। তুকসিব মজহুলের সিগা, মারুফের নয় কিন্তু। তুকসিব উপার্জন কিন্তু নবী নিজে করে এরপরে একে দেন। করেন না সুবহানাল্লাহ? বাকি দামই করে মদিনার নবী নিজে উপার্জন করে এগুলো দেন। কেন দেন? কারণ নবী রহমাতুল লিল আলামিন। 4 নাম্বার নবীর গুণ অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়ে কি পড়ে না? বিপদে পড়ে না? মুসিবতে পড়ে কি পড়ে না? পড়ে না। জুনায়েদ আল হাবিব আজকে থেকেই কিছু কথা বলা আরম্ভ করি, কালকেই তো এনএসআই ফোন দিবে। আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে যখন আমরা একসাথে প্রোগ্রাম করতাম এবং খুব ক্লোজ ছিলাম আমরা, আমার ফেসবুক ইউটিউব যারা থাকে ওনারা খুব ভালো করে জানে কি পরিমাণ ক্লোজ আমরা। আমি রায়হান, ওই সময় মোল্লা, তারপর এই রফিক ভাই, একসাথে অনেক আড্ডা দিয়েছি, অনেক মাহফিলে গিয়েছি, একসাথে অ্যাটেন্ড করছি। দেখেন রফিক ভাই থাকলে আমি মাঝে মাঝে বলি যে আমরা এমন কিছু প্রোগ্রাম হইতো, রফিক ভাইয়ের দাওয়াত নাই, ওখানে আমাদের সাথে চলে যেত মজা করে। অনেকেই আমাদেরকে টেলিফোন করে বলতো যে আপনার যেহেতু দাওয়াত ওনাকে নিয়ে আসবেন। রফিক ভাইয়ের ফোন দিয়ে বলতো যে আপনার যেহেতু দাওয়াত জুনায়েদ ভাইকে নিয়ে আসবেন, রায়হান ভাইকে নিয়ে আসবেন। আমরা সবাই একসাথে যাইতাম গা, পুরা মাহফিলে আমরাই। আল্লাহ এই ভাইটাকে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ মাজলুম ব্যক্তিকে সাহায্য করুক। পড়েন না আমিন? পড়েন না আমিন। আল্লাহ জালেমকে তার প্রাপ্য স্থান বুঝিয়ে দিক। পড়ে না আমিন। এবার যদি কারো গায়ে লাগে তো সে জালেম, স্পষ্ট। অতঈনু আলা মা নাওয়াইবিল হক। ওই সময়ে দেখলো মাদানী ভাইয়ের সাথে আমার কিছু পিকচার অথবা ভিডিও, আমাকে এনএসআই ফোন দিয়া বলল হুজুর চলা যাবে না এর সাথে, ভালো না। কবরের নিচের বয়ান যা আছে মোটামুটি সুট্টুর দিয়া করবেন, আসমানের উপরের বয়ান যা আছে করবেন। লিস্টে আপনিও ছিলেন, কিন্তু আপনার কিছু বয়ান দেখলাম কান্নাকাটির বয়ান, এজন্য মায়া লাগছে, কিন্তু পরবর্তীতে সাবধান। আমার ফেসবুক অফিসিয়াল পেজটা এখনো তারা দেখে। একটা পোস্ট আমি করলেই যদি উল্টো পাল্টা, সাথে সাথে 3-4 জন হোয়াটসঅ্যাপে নক দিবে, হুজুর এটা কেমন যেন হয়েছে। স্বাভাবিক। অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যাবেন আপনাকে বিপদে পড়তে হবে, ইটস ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার। আপনি যখন মুসিবতে পড়বেন তখনই, যখন আপনি হক কথা বলতে যাবেন। তবে হ্যাঁ, হক কথা বলতে গিয়ে বিপদে পড়লো যারা, মুসিবতে পড়লো যারা, এদেরকে সাপোর্ট দেওয়া লাগবে, এদের থেকে দূরে সরে যাওয়া যাবে না। চট্টগ্রাম ফটিকছড়িতে দেখেন নাই, এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো, হুজুরে বিদায় করে দিছে কেন? যে ডিজে গান বাজাইলে তোমার বিয়ে আমি পড়াবো না, বিয়ে বাড়িতে আমি যাবই না। ডিজে গান বাজাইলে এই বিয়ে আমি পড়াবো না, বিয়ে বাড়িতে যাবো না। এলাকার সব লোকেরা মিলে এই লোকেরা বিদায় করে দিছে। তা মসজিদ থেকেও বের করো, মাদ্রাসা থেকেও বের করো, কারণ আল হক মুররুন, হক কথা মিষ্টি না তিতা? বলে না হক কথা মিষ্টি না তিতা? তিতা। কিন্তু তিতা হওয়ার পরেও বলা লাগবে কি লাগবে না? ডিজে গান বাজায়া এলাকায় বিয়া টিয়া হয়নি, ডেক্সেট টেক্সেট বাজায়া হয়নি,
আর সিলেটে তো কমিউনিটি সেন্টার অভাব নেই। আমি আজকেও আসার সময় আরে কি রে ভাই, যে কোনো জায়গায় নামা, আমি ভাবছি মসজিদ, ওমা নাইমা দেখি উপরে লেখা কমিউনিটি সেন্টার। চট্টগ্রামে একই হালাত, নামছি দেখি পুরো এই সুন্দর মসজিদের মতোই লাগে, নাইমা টাইমা দেখি রে উপরে অনেক উপরে লেখা কনভেনশন হল। এ কি অভাব নাই, এই রাস্তা দিয়ে আসার পথে অভাব নাই, থাকাটা দোষের না। কিন্তু যদি ওখানে হারাম ওয়েতে বিয়ে হয়, মনে রাখবেন ওই হারাম ওয়ের বিয়েতে কশ্চিনকালেও দাম্পত্য জীবনটা সুখময় হবে না, হবে না, হবে না, হবে না। চিল্লা এখন ঠিক কিনা? সুখময় হবে না। হ্যাঁ, এটা কি ওই যে ঈদগাহ? হ্যাঁ হ্যাঁ, এটা তো বয়ানের মাঝখানে। দাম্পত্য জীবন যদি কেউ কোনো ব্যক্তি সুখময় করতে চায়, ডিজে গান বাজাইলে সন্তান আল্লাহওয়ালা হবে? বলে না কেন? এই দায়িত্ব আপনাদের। আমি আমাদের এলাকায় আমরা কয়েকজনে মিলে বাঁধাতে, কেউ করেও না এখন এগুলো। আমার বাবাও একই পরিমাণ গুণের ছিলেন। আমি আমার লাইফের পুরো বয়সটা আমি সাভারে কাটিয়েছি। সাভার আশুলিয়াতে ওখানে এই সময়টা কাটিয়েছি। বাবার মসজিদ মাদ্রাসা নিয়ে পুরো জীবনটা উনিই কাটায় দিচ্ছেন। এখন লাস্ট বয়সে এসে কুমিল্লা চলে আসছেন নিজের বাড়িতে। নিজের বাড়ির প্রতি একটু মায়ায় ভিন্ন। উনি আমাকে বারবার বলতেন, ওই সময় আমি ছোট ছিলাম, উনি যখন প্রথমবার সাভারে গেলেন, ওই সময় মানুষগুলো খুব অজ্ঞ, ইসলাম বুঝে না, না দিন বুঝে না। এখনো বাংলাদেশে এমন কিছু জায়গা আছে, উত্তরবঙ্গে আমরা মাঝে মাঝে গেলে এরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, কিছুই বুঝে না। একদম আওয়াম, এত সাধারণ, কিচ্ছু বুঝে না। আপনার কি মনে হয় এরকম এলাকা বাংলাদেশে নাই? নামাজে ভুলেও যায় না, একেবারে নামাজ রোজা কিছুই বুঝে না, পশ্চিম চিনি না, এমন আর কিছু এলাকা আছে না নাই? মদিনাওয়ালা নবীর 4 নাম্বার গুণ হলো ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক। যেই বান্দা হকের কথা বলতে যায় বিপদে পড়বে, তাকে গিয়া তুমি পেছন দিকে সাপোর্ট দাও। আমার বাবা ওই হাদিসের উপরে আমল করিয়া আমাকে বললেন, সাভারে গেলাম, তুই তখন ছোট, আমি যা দেখলাম মানুষগুলো একেবারেই জাহেল, একেবারেই অজ্ঞ। এরা ইসলাম বুঝে না, দিন বুঝে না, কালিমা বুঝে না, নামাজ বুঝে না, কিচ্ছু বুঝে না। কত আগের ঘটনা। যাওয়ার পরে ওখানে যাইয়া এদেরকে আমি দেখি এরা শুধু সর্বাবস্থায় যাত্রাপালা করে। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত বান্দারা এখনো মাহফিল করে না, যাত্রাপালা করে, গানের কনসার্ট করে, আসে না নাই? নাই। সব এলাকায় মাহফিল করে না, সব এলাকায় মসজিদ হয় না, সব এলাকায় মাদ্রাসা বড় দামি দামি হয় না। সিলেটের জমিনের কথা বইলা লাভ নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, উলামায়ে কেরাম অভাব নাই। এই মানুষগুলো সব আওয়ামুন নাস যারা আছে এদেরকে দইরা দইরা বুঝায়, এজন্য আপনারা টেরও পান না। কিছু কিছু জায়গায় এমন আছে এরা মাহফিলও বুঝে না, দিনও বুঝে না, আমলি কথাও বুঝে না, এরা নামাজ রোজা নেক আমল বুঝে না। আমার বাবা সাভারে যাইয়া এদের ডিজে গানের যত কনসার্ট গুলো আছে কয়েকজন ভক্ত মুরিদান বানায়া ফেললেন। হুজুরেরা এরকমই করে, যেখানে যাবে ওখানেই কিছু ভক্ত মুরিদান বানাবে। এদের মাধ্যমে সমাজের মধ্যে কোনো খারাপ কাজটাকে পরিবর্তন করা যাবে। বাবা শিখাইলেন, দুনিয়াতে যতদিন থাকবা, যে কোনো জায়গায় যাবা, কিছু কিছু মানুষকে নিয়ে ইসলামের বৃহৎ স্বার্থ হাসিল হয় এমন কিছু কাজ তোমরা করবা। আমি ওসিয়ত করে গেলাম, বাবা এদেরকে নিয়ে ওই ডিজে কনসার্ট গুলোকে বরবাদ করার জন্য, যাত্রাপালাকে পূর্ণাঙ্গভাবে বরবাদ করার জন্য এলাকার কিছু মানুষ নিলেন যারা বাবার ভক্ত হয়ে গেল। সবাই মিলে মিলে হকের আওয়াজ দিতে লাগলো। একটা পর্যায়ে এমন হয়ে গেল, কিছু মানুষ শত্রু হয়ে গেল, কিছু বন্ধু হয়ে গেল, কিছু হিদায়াত নামক দৌলত পাওয়া গেল, কিছু পায় নাই। কিন্তু বান্দা জাননি, আমি নিজের চোখে তাকাইয়া দেখে এসেছি আসার সময়, তখন আমি পূর্ণাঙ্গভাবে বুঝবার হকের কথা বলতে যাইয়া এক পাপ পরিমাণ পিছপা হয় নাই। এই হকের কথাগুলো বলার কারণে ওই এলাকা এখন এমন সুন্দর এলাকা হয়ে গেল, মসজিদের অভাব নাই,
কতগুলো মাদ্রাসা হয়ে গেল ওই এলাকার মধ্যে। এখন প্রত্যেকটা মসজিদের মধ্যে তবলিগে মানুষগুলো এক একটা লোক চিল্লা লাগাইয়া সাল লাগাইয়া দাড়িগুলো লম্বা লম্বা করিয়া মনে হয় বড় আল্লাহওয়ালা, বড় আলেম, বড় বুজুর্গ। কেমনে জানোনি? বলে হকের কথা বলতে যাইয়া যদি কোনো বান্দা পিছপা হয়ে যায় তাহলে তো ওখানে হকটা বাস্তবায়ন হবে না, বরং কিছু মানুষ লইয়া ইঙ্গিত হইয়া হোক, বিভিন্ন মাধ্যমে হোক, ইসলামের বৃহৎ স্বার্থে স্যাক্রিফাইস করে যদি আগাইয়া যাও ওই মদিনাওয়ালা নবীর গুণেও গুণান্বিত হয়ে যেতে পারবা। হকের কথা বলতে যাইয়া বিপদে যেই বান্দাটা পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তুমি তার ব্যাকগ্রাউন্ডে যাও, পেছনে গিয়া তুমি দাঁড়ায়া যাও, এ বান্দা তুই হকের কথা বলে যাও, আমি তোর থেকে দূরে সরে যাই নাই, আমি তোর পিছনেই দাঁড়াইয়া গেলাম। যতদিন হক কথা বলবি আমাকে তোর পাশে পাবি, হকের কথা বলবি না তো আমারেও পাশে পাবি না। নবীর গুণ ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যারা যায় বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনি ব্যাকগ্রাউন্ডে যেয়ে তাকে সাপোর্ট দিবেন, পেছনে পেছনে গিয়ে তাকে বলবেন যা তোর সাথে আমি আছি বেটা, যা হক কথা বলে যাওয়া, তোর সাথে আমি আছি। হ্যাঁ, এটা সাধারণ কোনো গুণ নয়, এটা মদিনাওয়ালা নবীর গুণ। নবী এই গুণে গুণান্বিত কেন? কারণ নবী রহমাতুল্লিল। নবী এই গুণে গুণান্বিত কেন? কারণ নবী, একটু বলেন না রহমাতুল্লিল। কোনো গুনাহ হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? রহমাতুল্লিল আলামিন বললে গুনাহ হবে নাকি? হ্যাঁ গুনাহ হচ্ছে নাকি? র হা মিম তা লাম লাম আইন, আবার আলিফ লাম মিম ইয়া নুন, কতগুলো হয়েছে গণলে? প্রতি হরফে 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 10টা করে নেকি আমল নামায় জড়ো হয়ে গেছে। এরপরে কষ্ট কেন জানেন তো আপনারা? এটা ঠিক, ওয়াজ কি আমরা কম জানি হুজুর, কিন্তু আমল করতে রাজি না হুজুর। এই যে বয়ান করতেছি, এত বয়ান যে করে, ইউটিউবে ঢুকলে বয়ান, ফেসবুকে বয়ান, টিকটকে পর্যন্ত বয়ান, ফেসবুক রিলসে পর্যন্ত বয়ান, জেনেই ঢুকবেন অনেক বয়ানের অভাব নাই। বিভিন্ন দিক থেকে কাট 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 করে কোরআন হাদিসের বয়ান, নবীর বয়ান, শিক্ষার বয়ান, আমলের বয়ান। আবার কিছু কিছু বক্তব্য হয়ে গেল, 3টা করবেন এটা করলে এটা হবে, 4টা করবেন 4টা করলে এটা হবে, এই 10টা কাজ না করলে আপনার অবস্থা গরম হয়ে যাবে, স্ত্রীর সাথে এভাবে কথা বলবেন না হয় আপনার সংসার ভেঙে যাবে। এই যে কত বয়ান, কত আমলি কথা, যে যেমনি বলুক, ভাইরালের ধান্দার জন্য বলুক আর যেমনিই বলুক, কথাগুলো বের হচ্ছে তো নাকি? কথাগুলো মানুষ শুনছে তো নাকি? প্রতি ভিডিওতে কি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, এটা কি এমনিতেই হয়ে গেছে নাকি? মানুষ শুনে না, দেখে না, কিন্তু এর পরেও কি মানুষ আমল করে? বলেন করে? এই যে বয়ান শুনতেছে না, বয়ানের পরে গিয়া কয়জন ফজর পড়বে? বলেন কয়জন পড়বে ফজর? কি লাভ বলেন? কি লাভ বলেন? আপনি মাহফিলে আসার আগেও নামাজ পড়েন নাই, মাহফিলের পরেও পড়েন নাই, মাহফিলে আসার আগে রোজা রাখেন নাই, মাহফিলে যাওয়ার পরেও রোজা নাই, মাহফিলে আসার আগেও সুদ খাইতেন, মাহফিল শোনার পরেও ওই সুদি লেনদেনই করতে লাগে। হবে বলেন? নাকি মাহফিল শুনে নিজের ভিতরে একটু পরিবর্তন আনা লাগবে? পরিবর্তন লাগবে কি লাগবে না? আমরা মাহফিল শুনবো, পরিবর্তনের নিয়তে শুনতে হবে। আমরা মাহফিল শুনবো, বাস্তব জীবনে কিছু আমল করব, আমরা পুঁজি নিয়ে তারপরে কবরে যাব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান বানায় দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন।